চাকরি দেওয়ার নাম করে অনলাইনে প্রতারণার ফাঁদ, 4 জনকে গ্রেপ্তার করল দক্ষিণেশ্বর থানার পুলিশ। গ্রেপ্তার উত্তর 24 পরগনার গঙ্গানগরের বাসিন্দা অরিজিৎ চৌধুরী, মোহনপুরের বাসিন্দা ঋত্বিক ভদ্র, হুগলির বাসিন্দা প্রসেনজিৎ সাহা এবং হাওড়ার বাসিন্দা অরিজিৎ ভারতী। এদের কাছ থেকে উদ্ধার হয়েছে ল্যাপটপ, মোবাইল ফোন এবং বেশ কিছু নথি। অভিযোগ, ব্যাংকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে বিজ্ঞাপন দিতেন এই 4 জন। দক্ষিণেশ্বরে একটি বাড়িতে চলত প্রতারণা চক্র। ইন্টারভিউতে ফেল করলে ব্যবস্থা করা হতো ক্র্যাশ কোর্সের। বলা হতো 9 দিনে ক্র্যাশ কোর্স করলেই মিলবে চাকরি, তার জন্য দিতে হবে 9,000 টাকা। সেই মতো চাকরির খোঁজ করা বহুজনের কাছ থেকেই নেওয়া হয়েছিল 9,000 টাকা করে। তাদের অভিযোগের ভিত্তিতেই 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরও কেউ এই চক্রের সঙ্গে জড়িত কিনা খোঁজ চালাচ্ছে পুলিশ। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। যেখানে একা মমতা বন্দ্যোপাধ্যায় লড়ে তৃণমূল কংগ্রেস বাংলায় বিজেপিকে হারিয়ে দেয়, সেখানে কে সিপিএম, তার কোন নেতা, সে হাঁটবে না খাবে না ঘুমোবে না বেড়াবে, এর সঙ্গে বাংলার রাজনীতির কি সম্পর্ক? বাংলার ইন্ডিয়া জোট ঘিরে টালমাটাল পরিস্থিতি। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে 28টি দলের জোটের ফটো ফ্রেমে ফাটল ধরেছে ইতিমধ্যে। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যখন একলা চলো ডাক দিয়েছেন, তখন রাজনৈতিক মহলে জোর জল্পনা। বিহারে নীতিশ কুমারের ফের একবার বিজেপির হাত ধরা এখন কেবল সময়ের অপেক্ষা। বিরোধীদের ইন্ডিয়া জোটের ভবিষ্যৎই প্রশ্নচিহ্নের মুখে। বুধবারই মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছিলেন, বাংলায় কোনো দলের সঙ্গে তাঁর সম্পর্ক নেই। আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আমরা বাংলায় একা চলব, আমার সাথে কোনো সম্পর্ক নেই বাংলার ব্যাপারে। এই পরিস্থিতিতে কংগ্রেস সিপিএমকে আক্রমণ করতে শুরু করে দিল তৃণমূল। অরিজিৎ চৌধুরী তিনি সর্ষের মধ্যে ভূত। সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে আলাদা ভোটে লড়ে, আইএসএফ এর সঙ্গে হাত মিলিয়ে আলাদা ভোটে লড়ে বিজেপি বিরোধী ভোট ভাগ করে বিজেপিকে অক্সিজেন দেওয়ার খেলা খেলছেন। অরিজিৎ চৌধুরী তার মুখোশ খুলে গিয়েছে। বাংলার প্রকৃত কংগ্রেস কর্মীরা তারা কেউ অধীর চৌধুরীর সমর্থক নয়। সিপিএম এর সঙ্গে হাত মেলানো, সিপিএম এর সঙ্গে জোট গড়া, সিপিএম এর কাছে আত্মসমর্পণ করা, এটা কংগ্রেসের ধর্ম নয়। কোনো কংগ্রেস প্রকৃত কংগ্রেস কর্মী তারা কোনো অবস্থায় অধীর চৌধুরীকে সমর্থন করেন না। বিভিন্ন জায়গায় সিনারিও বিভিন্ন রকম। এখানে আমরা আক্রান্ত, তৃণমূল আক্রমণকারী। অতএব তাই এখানকার কংগ্রেসের কর্মীদের তো নানান মত থাকবে এবং স্বাভাবিক। আমার দলের এমএলএ ভাঙিয়ে নেওয়া হবে, আমার দলের পঞ্চায়েত মেম্বার ভাঙিয়ে নেওয়া হবে, আবার জোটের কথাও বলবো, তা তো হবে না। 1 নম্বর কথা হচ্ছে, আমরা কোনো জোট করিনি, আমরা সিট অ্যাডজাস্টমেন্ট করেছি। আমরা বারবার বলছি সর্বভারতীয় ক্ষেত্রে যা হবে তা সর্বভারতীয় ক্ষেত্রে কয়েকটা রাজ্যে হয়তো হতে পারে, কিন্তু রাজ্যে রাজ্যে তার ব্যতিক্রম হবে এবং অবশ্যই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ব্যতিক্রম হবে। বিমান বসুর বয়স হয়েছে, কেন অশ্রদ্ধা ডেকে আনছেন? বিমানদার তো বয়স হয়েছে। বিমানদা সুস্থ থাকুন, বিমানদা ভালো থাকুন, তার মানসিক অবসাদ যেন এইভাবে বেরিয়ে না আসে। বিমানদা মার্গদর্শন মণ্ডলীতে চলে গেছেন, সিপিএম এর মার্গদর্শন মণ্ডলীতে চলে গেছেন। নিজের সম্মান নিজের কাছে রাখুন। এখানে কংগ্রেস এবং সিপিএম এর কোনো অস্তিত্বই নেই পশ্চিমবঙ্গে। দিল্লি, পাটনা, মুম্বাই একের পর এক বৈঠকের সার। এখন শুধুই খেই। নির্বাচনে লড়ার আগেই কি ভেঙে যাবে বিরোধীদের ইন্ডিয়া জোট? আশাবুল হোসেন, সৌমিত্র রায় ও ব্রতদেব ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ।